আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস একটা বই সাজেস্ট করব সকল ছাত্রছাত্রীকে যে তোমরা কোন টেক্সট বইটা ফলো করবে। যেই টেক্সট বইটা ফলো করলে তোমরা একটু বেশি নাম্বার পাবে। পর্ষদের তরফ থেকে বিভিন্ন ধরনের টেক্সট বই থেকে বিভিন্নভাবে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হয়ে থাকে, যে কারণে আমরা বিভিন্ন ধরনের ছাত্র কিংবা ছাত্রের মুখে শুনে থাকি যে ইতিহাস প্রশ্নপত্র এমসিকিউ কিংবা এসিকিউ এত হার্ড হয়েছে যে বইয়ের বাইরে থেকে এসেছে। না, আমি সেই সকল ছাত্রছাত্রীদের বলবো এমসিকিউ এবং এসিকিউ কোনো তোমাদের বইয়ের বাইরে আসে না, সব পাঠ্য বইয়ের ভিতরেই থাকে। তোমাদের পর্ষদের তরফ থেকে টোটাল 10টা পাঠ্য বই রয়েছে। কেউ যদি ওই 10টা পাঠ্য বই পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করে তবেই সে সেখানে ফুল মার্কস ক্যারি করবে, আমি আশা করি। তবে 10টা পাঠ্য বই সকলের পক্ষে সম্ভব নয় পড়া, তবে সেখানে কেউ যদি 3 থেকে 4টে বইও ভালোভাবে ফলো করে এবং ভালোভাবে রিডিং বারবার পড়ে সেও ফুল মার্কস ক্যারি করবে, আমি এটাও আশা করি। তবে কমপক্ষে যদি কেউ পারো 5 থেকে 6টা টেক্সট অবশ্যই পড়বে। যদি সম্ভব না হয় কারোর কেনার অতগুলো বই, তাহলে আমি 2 থেকে 3টে বই সাজেস্ট করব, সেটা পড়বে। আর মাস্ট আমি যেই বইটা আজকে সাজেস্ট করব সেই বইটা তোমরা পড়বেই। সেক্ষেত্রে তোমাদের কোনো রেফারেন্স বই থাকুক কিংবা না থাকুক, তোমরা যদি এই লেখকের বইটা পড়ো তাহলে তোমাদের মার্কস খুবই বেশি ক্যারি হবে। এবং এই বইয়ে ভালোভাবে দেওয়া আছে পয়েন্ট, আমি বইয়ের নামও বলবো, লেখকের নামও বলবো এবং কয়েকটা পেজও তোমাদের দেখাবো যে কীরকম আছে। তবে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এখনও বাকি আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং বাকি আছে টেস্ট পরীক্ষা, তারপরে রয়েছে তোমাদের চূড়ান্ত ফাইনাল পরীক্ষা। তবে অনেকে বলবে যে দাদা তুমি আজকে বলছো যে এই বইটা কিনতে, হ্যাঁ আগে যা হওয়ার হয়ে গেছে, তোমাদের হাতে এখনও প্রায় 7 থেকে 8টা মাস আছে। তোমরা যদি 7 থেকে 8টা মাস এই বইটা যদি ফলো করো এবং মনোযোগ দিয়ে তোমরা যদি পড়ো, তাহলে আমি আশা করব তোমরা সকলেই 75-এর ওপর স্কোর করবে। যদি কারোর কাছে এই বইটা না থাকে তাহলে তোমরা কোনো পাশের বইয়ের দোকানে এই বইটা কিনে নেওয়ার চেষ্টা করবে। বইটা আমি দেখাচ্ছি, বইটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে এই বইটা ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা। বইটার লেখকের নাম হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডল। আমি হয়তো কোনো একটা দিন ভিডিও বানাতে গিয়ে আমি এই বইটা আবার বলেছিলাম যে শচীন্দ্রনাথ মণ্ডল বা শচীন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলাম, আমি আছে ভিডিওতে বলা, তো শচীন্দ্রনাথ মণ্ডল লেখকটার নাম। সেই বইটার নাম হচ্ছে ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা। তোমরা সকলেই বইটা দেখতে পাচ্ছ, এই বইটা তোমরা কিনতে পারো। এই বইটা খুব প্রবাবলি ভালো বই, মানে আমি দেখেছি এই বইটা, আমি ফলো করছি বা আমি আমার ছাত্রছাত্রীদের এই বইটাই পড়াচ্ছি। তোমরা সকলেই পারলে এই বইটা কিনে নিও কোনো পাশের বই দোকান থেকে। এই বইটা খুব ভালো, বইটা তোমরা দেখতে পাচ্ছ যে আধুনিক যেটা পরিবেশ চর্চার বই, সেটার লেখকের নাম হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডল। খুবই ভালো বই। প্রথমে যেটা আরেকটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি তোমাদের দ্বীপ প্রকাশন, যে দ্বীপ প্রকাশন বই, সেই বইটা তোমরা কিনতে পারবে। এবং পেছন দিকেও দেখাচ্ছি, এটা হচ্ছে পেছনের স্ট্রাকচার যেটা, এবারে পেছন এটা শুরু একই স্ট্রাকচার। এই বইটার দাম হচ্ছে 137 টাকা। দেখতে পাচ্ছ বইয়ের প্রিন্ট রেট, সেটার দাম হচ্ছে 137 টাকা। আশা করছি এটা পাঠ্য বই তো এর বইয়ের কোনো ছাড় হয় না, আমি আশা করি এই বইটার দাম 137 টাকায় হতে পারে, বা কোনো দোকানে হয়তো 10% কিংবা 5% ডিসকাউন্ট দিতে পারে। এবং বইটার বিশেষত্ব খুব ভালো, 2-1টা পাতা না দেখালে তোমরা বুঝতে পারবে না। এখানে যেমন যদি নারী ইতিহাস তোমরা বিভিন্ন রেফারেন্স বই দেখবে, এখানেও তোমাদের নারী ইতিহাসের বর্ণনা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে বর্ণনা দেওয়া আছে। আজকেই আমি যেমন তোমাদের পড়িয়েছি, মানে আগে আমার ভিডিওর ক্লাস দেওয়া আছে, তোমাদের আমি দেখাচ্ছি। এবং তোমাদের এরকম দেখো প্রশ্ন কিন্তু খুব সুন্দর দেওয়া হচ্ছে, তোমরা প্রশ্নগুলোও দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুব ভালো বই,
আমি বলবো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিদ্রোহ কি দারুণ দেওয়া আছে। চুয়ার বিদ্রোহ মেদিনীপুর যেটার ভাগ দেওয়া আছে, কোল বিদ্রোহ দেওয়া আছে, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। গোটা বইটা তার দেখানো সম্ভব নয়, সাঁওতাল বা হুল বিদ্রোহের কারণ প্রত্যেকটায় কোনো রেফারেন্স বই পড়ার দরকার হবে বলে আমার মনে হয় না। তোমরা যদি এই টেক্সটটাকে ফলো করো, তোমরা ইচ্ছে করলে আপাতত দুটো টেক্সট ফলো করো, এটা একটা করতে পারো এবং ছায়া। তবে মোস্ট ছায়ার আগে আমি বলবো শচীন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশনের এই বইটা তোমরা কিন্তু ফলো করো, এখান থেকে তোমরা বহু মার্কস ক্যারি করতে পারবে। এই বইটা মোস্ট ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের জন্য। আর আমি খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।